তোকে কবেই ভালোবাসেছি বলতে পারি না। বলে ফেলো। তোকে কত ভালোবাসেছি বলতে পারি না। সকালে তো পূজা করতে ঢুকলি আছে, আর আমাদের যে চেন্দর ঠাকুরটা এখনো আসে নাই। ওইটাই তো দিদি আমি দুধের পোকা ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। যদি আমার মরদটাই জানিল যে ছেলে ছেড়ে পূজা করতে গেছে, তো ঘর গেলে আমার হাড়ে হলো দিবে। বলি হে দিদি, বলি তুই ফোন আনিয়েছি? বলে একটু ফোনটা লাগা, ঠাকুরটাকে দেখলো কোথায় আছে। নিয়েছিলি তো আসার সময় মনে হয়, দেখি আরো আনিয়েছিলি ভাই। হলো আনিয়েছি। এলো এখানে যে টাওয়ার এলো এদিদি বলে যে মন্দির গেলে তো কোথায় যদি একদম ফুটে আসে তো হলো এইখানে এসেছে। হ্যাঁ তারা লাগান দেখছি লাগে নয় আরো এই তো লাগিয়েছে, রিংটা করছে। হ্যালো, কে বলছো? কোথা থেকে বলছো? আমরা শিবনপুরের বলছি। বলি তুমি পূজা করতে আসবে না, আর এখন কোথায় আছো? আমি বলি করা যাচ্ছি বাচ্চা, নিজের ঘরে পূজা করছি, পূজাটা করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠাকুর, একটু চায়ে আসবে বাচ্চা, ঘরে ছেলে ছাড়িয়ে এসেছি, ঘরে ছেলে পানি দেখ নাই তো। ঠিক আছে যাচ্ছি বসে যাচ্ছি। বলি তোমরা ফোনটা কাটবে দেবে, ফোন করেই যাচ্ছ তো, ফোন আনলে আমার পূজায় দেখানো ফোটা দিতে, পূজাটা আমার কখন শেষ হবে? ফোন করে কথা বলতে থাকলে ঠিক আছে ঠাকুর রাখছি বাচ্চা। ঠাকুর বলছে আমি বাড়ি গেড়াই আছি, পূজাটা করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে আসুক তবে। হ্যাঁ দিদি, বলি যে বিপদে নিয়ে পূজা করতে কি সুতো এনেছি। এলো আর বলিস না, আমি কাঁথা সুতো নিয়ে এসেছি। হ্যাঁ দিদি জানিস না? হ্যাঁ, যে বিপদে নিয়ে পূজা করতে গেলে লাল রঙের সুতা লাগে। জানি আর বলিস না কি বিপদ হয়েছে। আমি লাল রঙের সুতো দিয়ে বিপদে নিয়ে পূজা করতে কি কি ফল নিয়ে এসেছি। এলো আর বলিস না, আমি দুটো বাবুর আর দুটো বিরাতি নিয়ে এসেছি। বলি হ্যাঁ দিদি, তুই কি জানিস না যে বিপদে নিয়ে পূজা করতে গেলে 13 রকমের ফল লাগে। জানি আর বলছে যখন আজ পূজা করতে এসেছিল তখন এই শিবনপুরের লোকগুলো আমার ফলগুলো সব খাইয়ে দিয়েছিল। এই জন্য দুটো বিলাতি আর দুটো পাগল নিয়ে এসেছি। বলি ঘরে যাই তরকারি করে খাবো। এলো দিদি তোর কষিয়ে বুদ্ধি। দেখো এখনো ঠাকুর চাইলো নয়, পাশে আসবে এখনো নয়। ওই তো কাজে কাটছে। বলি এ ঠাকুর আসো বাবা, একটু চালে আসো। ওরে বাবা যাচ্ছি তো, তোমরাই তো ফোন করে ডিস্টার্ব দিয়ে দিচ্ছ। আমার পূজাই হচ্ছে না, পূজা করবো না ফোন করবো। ঠিক আছে ঠাকুর আসছে বাবা। আজকে ঠাকুর আর এটা তোমার কি বলছে? এটা আমার জিওটা আমার বছরে বছর। আর এটা কি হয় ঠাকুর? এটাই আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। ঠাকুর তুমি যদি দেশ বিদেশের খবরটা আগেই করো, তো মুম্বাইয়ের তাজমহলে যখন বোমটা পড়েছিল তখন তোমার টাওয়ারের সার্ভারটা কি কেমন ছিল নাকি? তোমরা সবসময় ঠাকুরকে তোমায় ইয়ার্কি করো। তাই ঠাকুর একটু ইয়ার্কি করলি বা সাথে পূজাটা করে দাও। ঠিক আছে অবশ্য। আর আমি যা বলবো সেইটা শুনে বলবে কেমন? এত সুন্দর আসনটা কোথায় কিনেছে বসা? এটা আমি হিমালয়ের হাতে কিনেছি রে বসা। সেই ঠাকুরের তো ফল দিচ্ছে। ঠিক আছে অবশ্য। আর আমি যা বলবো সেটা শুনে বলবে কেমন? কথা বললা বলো বলো। ও পুষ্পে সপুষ্পে মহাপুষ্পে। বলি হে গো বাবা, আর
তোমার নামটা কি বলছে গো? এ ঠাকুর আমার নামটা বসে বসে আলোমতি। আলোমতি ঠাকুর তুমি রে বছর এই মেলাটায় এলইডি লাইট দিলার পড়া চমকিছিস হে গো বাবা, তোমার নামটা কি বলছে গো? এ ঠাকুর আমার নামটা বসে বসে ঝুনমুখী। ঝুনমুখী ঠাকুর তুমি রে বছর একেবারে মোটর সাইকেল ইন্ডিকেটারের পড়া দুপুক দুপুক জ্বলছে সে যা বসে বসে লবস বলো ও বলো বলে ঝুনমুখী বসছ। আর হে গো বাবা, তোমাদের গোত্রটা কি বসে পাচ্ছ? এ ঠাকুর আমাদের গোত্রটা বসে বসে মুরগা ছুড়া। মুরগা ছুড়া ঠাকুর বলি হে গো, এই দিনও পহর বংশ খাওয়াতে হয় মহামার যা বসে বসে লবস বলো ও মুরগা ছুড়া বসে ও মুরগা ছুড়া আমি যে সমুদ্র পুরাণ দিলে মহামত যা আর এখন আমি কি আশীর্বাদ দিব, তবে যা বসে বলে যখন দণ্ডবোধ করছি তখন একটু আশীর্বাদ দিয়ে দেখে আর বছর যখন পূজা করতে আসবে দেখো তখন কোলে কাছে একজন আসলে খেলে আসবে কি ঠাকুর খুশি আর কি করে ওই চারজন পূজা তো জানাবে বাচ্চা কি অবস্থা আর ইটাকে মুখে গো কি অবস্থা বলি হে গো থাকার বক্তব্য এগো পারে ঘরের বক্তব্য হ্যাঁ কি বাবা এর মুখটা যে একটু নাই গো দেখছো দেখছো এমন মুখটা দেখাচ্ছে যেমন একটা ডাক্তার ঢুকে যাবে আর যখন সিধাছি তখন মুখটাই কোনো না নয় বলি এগো তোমাকে যখন থেকে সিধাছি বাচ্চা যে কাজে ঘরের বসো কথা বলতো মুখটাই একটু বুড়া নাই হ্যাঁ আর বলছে এগো ওটাকে বসে এটা আমার বড় বেটা বসে বাচ্চা চুর্রু হুকুর চুর্রু হুকুর চুর্রু হুকুর বেড়ের দাম বড় হয়ে গেছে মানে না বাচ্চা ওর জন্য পূজা করতে আসা আর বলে না ঠাকুর সকাল হলে এক বাটি বসে খাইয়ে দিবে আর একটা বিড়ি বান্ডেল করে দিয়ে দিবে আর বড় ফোন দাঁড়িয়ে মাছ ধরে ঢুকে দিয়ে আর সাথে ঠাকুর প্রেমন করতে যারা যারা বড় ফোন ব্যবহার করছে সব ছেলে কথা করে আমি না জানি সবাই যে মনে ওইটাই শুনেছি অত কোনো চিন্তা করছি না সব রোগ কাটে যাবে বুঝলে একশো পূজাটা করে দাও আর হে শুনেছিলি তোমার হাজবেন্ডের চাকরি করছো ঠাকুর আমার হাজবেন্ডের চাকরি করছো রেলে আর এখন আছে জেলে কেঁদে কেঁদে আর বলে না ঠাকুর আমার হাজবেন্ডের রেলের টাকায় পাম দিচ্ছ আর পাম দিতে দিতে টাকাটা কেটে ফুটে ঘরের বাইরে তিনটাকে বেড়াতে গেছিল গেছে বলে আর ওই টাকায় জেল হয়ে গেছে বাচ্চা পরে পরে চাকরি সারায় পরে চাকরি আমি কপের জন্য পৌঁছই নেই ঠিক আছে পূজাটা করে দাও পূজাটা করে দিলেই তোমার হাজবেন্ডের বেল হয়ে যাবে কেমন ঠাকুর একটু ভালো করে পূজাটা করে দিবে বাচ্চা আমার হাজবেন্ডটাকে যখন মনে পড়ে দেব তখন কাজে আমার মুখটা ফাটে যাই গো আমি মনে করলি কি এটা শিবনপুরের ফুটবল মাঠ করছে ফুটবল মাঠ রয়েছে মাথায় চুল নেই বলে মাঠেই মনে হচ্ছে যা পরিচিত করেছিস আমার চারপাশে পূজা করছে যাতে সব কাছে বসে পূজাটা করে রেখে ফুলের মালাটা ধরো কি বাবা আসি ঘুরে ছেড়ে থেকে হাতটাই ফুলের মালাটা ধরছে মুছে আমাদের বাড়ি কি বলছি ঠাকুর কাছে জল একটু শুদ্ধ হয়ে পবিত্র হয়ে ফুলের মালাতলা দিতে হবে লাউজের মালাটা ধরো ও পুষ্পে পূজা পাঠ করা পুছা এটা বড় হয়েছি এখন বুদ্ধি হয়ে যাবে কি হলো কিছু হল তুমি তোমার কাজ করো কত আসছো চাইছো তোমার লেট হয়ে চাইছো বুঝছো আর বলি হে গো তোমার নামটা কি বলছো ঠাকুর আমার নামটা বসে বসে কেলে কেলি ঠাকুর তো বেড়ে বছর
ঠাকুরের নাগালে একটা বিটি ছেলে বসে ওর ফোন করা কি করতে কি করতে আমি তোকে সুন্দর হচ্ছে বিহা করে মানে ছেলে বলে আবার ভেবে বিহা করে কথা মানে হ্যাঁ আর তোমার একদিনকে আমার একদিন হ্যাঁ দেখো কি হলো মারামারি করিস আমার ছোট ছেলে বলছে ঠাকুর ছেলে বলছে এই ছেলের বাপ বলছে বেশি হ্যাঁ করিস না আমি ঘরে যাই বাবাকে বলে দিব কি বলে দেবে কি বলে দেবে আমি ঘরে যাই বাবাকে বলে দিব তুই পূজা করতে যাস আর ঠাকুরের সঙ্গে ইহা পূজা করতে আসতে পারে আমার পূজা করতে দেরি হয়ে যাচ্ছে বাসা পরে যখন আরতি করবে ঘরে যায় বসো 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 না বসো তোমাদের গোত্রটা কি বলছে ঠাকুর আমাদের মতো দয়া গোত্র ছিল বাচ্চা তো কি হলো গো আর বললো না ঠাকুর আমি না কালী পুজোর মাকে দিয়ে দান দিয়েছি আর বললো না ঠাকুর ওই গোত্র দুটাই না বলছে দুটাই দুর্বাই হেঁটে আর সাথে বাইরে হেঁটে আর সাথে তখন আগে মাকে দিয়ে দান দিয়েছি ঠিক করেছিস পরমাস কথা তুমি যে গোত্রের কথা বলছো বাচ্চা সেটা গোত্র নয় সেটা হচ্ছে গর্ত আর গর্ত মানে হলো কারহা আর আমি যে গোত্রের কথা বলছি বাচ্চা সেটা হচ্ছে বংশ গোত্র তুমি না জানি বাচ্চা বংশ গোত্র কি বলছে তা আমরা একটা গোত্র বানাই ভালো রকম দক্ষিণা দিব কত ঠিকই আছে দক্ষিণা বলে এমন কোনো কাজ দেখা পুরো করে দিতে পারে না এমন একটা গোত্র দিব বানাইলো সারা জীবন ধুয়ে শুয়ে হবে না বলো ও যেটা করতেছ আমি তো কারণে দাদু এ দাদু দাদু বলে ডাকছি বলছে এ দাদু পেছন দিকে পেছন দিকে আজকে খাওয়ার পর হেঁটে এ দাদু এদিকে ও এই লাগবে আরো ঘুরে বলে এ লাগবে যে ড্রেসটা ঢুকাচ্ছি গোটা মেলা গাড়ির লোকের নজর তোর দিকে আছে বলে এ লাগবে এটা সুন্দর ড্রেসটা কি জন্য ঢুকাচ্ছি এ দাদু শুনিলে শুনিলে আমি এটা সুন্দর ড্রেসটা কিনে ঢুকাচ্ছি শুনিলে আমি তোর দাদু আছি বুঝলি এই আষাঢ় মাসে তোর আমি বিহারে বসে তোর শ্বশুর ঘরে ভালো লাগাবে বুঝলি এই জীবন পুরের এই শিবনপুরে যারা ধরা যোগদান আমাদের শিবনপুরের পুকুরকে যোগদান হবে হ্যাঁ কি করতে আসছি সেটা কেমন এটা তুই পূজা করতে আসছি বাচ্চা তাহলে পূজাটা করে কত সেটা আগে বলবে বাবা আয় 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 আমার দেরি হয়ে গেছে আয় আয় বস হ্যাঁ তোর পূজাটা করে দিয়ে আমি শেষ করে দিয়ে ঘর থেকে বলে আরে বসে বস আরে বসে বস এ দাদু শুনে আমি ওই দাদা ঘরের গুলি ছেলে নয় আর আমার নাম বলে পুষ্পারাজ अरे पुष्पा कभी झुकेगा नहीं देखो आजकल फाइव डीबीडी चले बोलছে আমার নাম বলে পুষ্পারাজ আর পুষ্পা कभी झुकेगा नहीं तो सुने আমি ওই দাদা বলে বলেছিল তুই যদি ঝুঁকেগা नहीं আমিও তোর পূজা করেগা नहीं এটা লোকের কাছে আমাদের সিটে ডাউন করে দিস না তোকে 500 টাকা দক্ষিণা দেবো তাও আমার পূজাটা করে দাও কত ঠিক আছে দক্ষিণা বলে এমন কোনো কাজ নাই যে ঠাকুর করতে পারে নাই তোর মহান যখন জানা আমার
আমিও যত বাফুল্য এই জলে পানি লাগা দেখো তুই দেখাই শুনে নাও সাথে কয়েক ঢাকানো বছর শান্তি জলের ফোঁটা দিব বুঝলে রাখো এই শান্তি জলের ফোঁটা যেমন কারো পায়ে লাগে না নাহলে মন শান্তি ঢুকবে আমার মতো ডিজিটাল ঠাকুর আর কিছু করতে লাগবে বুঝলে লাউ 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 ঢাকালো 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 শান্তি জলের ফোঁটাটা দিয়ে লাও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই শান্তির জলের ফোঁটা এই শান্তির জলের ফোঁটার সাথে সাথে আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলিতেছি বুঝলে দেখো যারা 18 থেকে 21 বছরের যুবক যুবতী আছো আর কোন রকমে এই শান্তির জলের ফোঁটাটা পেয়ে গেছো তো তাদের এই আষাঢ়ে এই দিক কি ওই দিক একটা হয়ে যাবে বুঝলে তো আর যারা ঘরে ঘুমাচ্ছো তাদের কোনো গ্যারান্টি আমি দিব শুনেছি তুই ছাগল বগানে যাই তোমরা গান ঝোল করিস লেখা দেখি একটা গান ধর নাচে নাচে ঘর দিকে চলে যাবো বলে এ দাদু নাচ তো আমি ধরবো আর এই বুড়া বয়সে তুই নাচতে পারবি না কি বাবা কেমন কথা বলছি বছর তোদের বয়সে যখন ছিলি তখন নাচিয়ে পাহাড় পাবো তুই বলবি লেপির গানটা সব দেয় নাচিয়ে আমি ক্ষমা করে দিব কত ঠিক আছে ধরছি দেবে সবাই ছেড়ে পালা আর আমি তো রাস্তা দেখি এবারে কোন দিকে যাবো এদিকে যাবো এদিকে বস্ত বেড়ে দিয়ে রেখেছে এবার আমি কোন দিকে যাবো এদিকে ঠিক বললো এদিকে নমস্কার